আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি সবথেকে বেশি হাদিস শরীফ বর্ণনা করেছেন, আপনারা সবাই জানেন। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে আমি একদিন কয়েকটি খেজুর নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির হলাম। কয়েকটি খেজুর নিয়ে বললাম, হে রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমার এই খেজুরের মধ্যে একটু বরকতের জন্য দোয়া করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই খেজুরের মধ্যে আপনি একটু বরকতের দোয়া করেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ওই খেজুরগুলো নিজে নিলেন, হাত মোবারকের মধ্যে নিয়ে তিনি ওই খেজুরের মধ্যে বরকতের একটু দোয়া করে দিলেন। সুবহানাল্লাহ। বরকতের দোয়া করার পরে খেজুরগুলো আমাকে দিয়ে বললেন যে তুমি খেজুরগুলাকে তোমার পাত্রের মধ্যে ঢুকায় নাও। পাত্রের মধ্যে ঢুকানোর পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এখান থেকে তুমি খেজুর খাবে, কিন্তু কখনো এই পাত্র থেকে উজাড় করে অর্থাৎ শেষ করে তুমি খেজুর খাবে না, কিছু রেখে দিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বরকতময় দোয়ার পরে ওই পাত্র থেকে আমি কত খেজুর খেয়েছি এবং ওখান থেকে আমি কত কত খেজুর আমি সাহাবাদের মধ্যে বিলি করে দিয়েছি মনকে। এখানে বলতেছে যে মনে মনে খেজুর আমি আল্লাহ রসুলের সাহাবাদের মধ্যে আমি এটা বিলি করে দিয়েছি, তারা খেয়েছে, আমি খেয়েছি, কিন্তু ওই সামান্য খেজুরের মধ্যে এত বরকত আল্লাহ দিয়েছেন নবীর ওসিলায় যে খেজুর মোটে শেষ হইতো না। কিন্তু দুঃখের বিষয় হলো, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যিনি শাহাদাত বরণ করেন, সেই দিন আমার ওই বরকতময় খেজুরের পাত্রটি, ওই থলেটি হারিয়ে যায়। পরবর্তীতে আমি আর খুঁজে পাই না। সমত উপস্থিতি, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি দোয়ার বরকত, একটু হাত বরকত স্পর্শের বরকত ছিল কেমন, সাহাবা আজমাইনরা বুঝেছেন। এই জন্য আমার নবী মায়ার নবী, দয়ার নবী, আমার নবীর শান এবং মান, আজমত, ইজ্জত সব কিছু আল্লাহ বাড়িয়ে দিয়েছেন।